এই মুহূর্তে আপনাদের সামনে বসে রয়েছেন এই 3 দশদা কাঞ্চনপুরের যিনি বিজেপি মনোনীত প্রার্থী শৈলেন্দ্রনাথ। ওনার সাথে আমরা একান্ত সাক্ষাৎ নেব। তো প্রথমে আপনাকে নমস্কার। নমস্কার। এখন পর্যন্ত আপনি বিভিন্ন এলাকাতে ঘুরলেন বা জনতার সাথে আপনি কথা বললেন, কি সাড়া পেলেন জনতার কাছ থেকে? এখন পর্যন্ত আমি যেটুকু অনুভব করছি, ঘুরে দেখছি, মানুষের যে মত আছে আমার প্রতি, দলের প্রতি ওনাদের আস্থা আছে, ওনারা দলকে ভালোবাসেন এবং দলের প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশ্বাস পেয়েছি। আমি আগেও ছিলাম, আবারও দ্বিতীয়বার দল আমাকে দিয়েছে। আমি জনগণের প্রতি যে আবেদন রেখেছি এবং জনগণ যে সাড়া দিচ্ছেন তাতে তাদের আস্থা আমার প্রতি আছে, দলের প্রতি আছে, সেটা প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, দল আপনাকে কেন মনোনীত করলো আপনার কি মনে হয়? দেখুন, দীর্ঘদিন আমি দলে কাজ করেছি নিষ্ঠার সঙ্গে এবং দল জানে আমার ওয়ার্ক রিপোর্টে আমি সঠিক কাজ করছি এবং এলাকার যে জাতি জনজাতি, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ, ভাষাভাষীর মানুষ, সকলের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা ওনারা খুঁজে পেয়েছেন। আর সেই রিপোর্টের ভিত্তিতেই আমাকে বোধহয় সিলেকশন করেছে। তো আমার এই বয়সে, আমি 80 বয়স চলছে, স্টার্ট হয়েছে, মাস কানেক হয়েছে, তো আমার মতামত ছিল না। তথাপি দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। মানুষের যে আকাঙ্ক্ষা তার পূরণের জন্য দল আমাকে এই কাজে লাগিয়েছে। আর মানুষের যে আত্মবিশ্বাস আছে যে উনার দ্বারা আমাদের পাওনা আমরা পেয়ে যাব, দলকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে, এই হিসাবে দল চুনাও করেছে যে ওই ব্যক্তি সঠিক ও উনাকে দিলে সিট বেরিয়ে আসবে। আচ্ছা, সিপিআইএম এবং কংগ্রেস আমরা দেখেছিলাম যে 2023 বিধানসভা নির্বাচনে ওরা জোট ছিল, এবারে ওরা জোট নেই, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এবারে এরা জোট নেই, এটা প্রহসন তাদের। তারা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে একবার বিরোধিতা করে আরবার কুলাকুলি করে। এটা হইল সিপিএম এবং কংগ্রেসের ধর্ম। তাদের মধ্যে প্যানেলবাজি, তাদের মধ্যে আছে ক্ষমতার লোভ এবং পাওয়া নেওয়ার ব্যাপার। কাজেই এই তাদের ক্ষমতার লোভে যখনই দেখে যে না আমরা ক্ষমতায় আসছে, মানুষের জুট করে, কুলাকুলি করে, শত্রুর সঙ্গে মিত্রতা করে, আবার যখন দেখে আমরা একটু এগিয়ে গেছি তখন জুট ভেঙে যায়। তো এই দুই দলেরই মোটিভ একটা, তাই তারা জুট করে আর আবার ছাড়ে। আর বিজেপির সঙ্গে যে যারা জুটে ছিল, আইপিএফটি, এনডিএ জুটে এখনও আছে, সেটা দিল্লির এনডিএ জুটের মধ্যে তারা ইনক্লুড আছে। টিপ্রামুটা সরকারে আছে, আবার সরকারের বিরোধিতা করে। তার জন্য আমার সরকার একক লড়ার জন্য এবার সিদ্ধান্ত নিয়েছে এই এডিসি বুটে, আর আমরা একক লড়ছি। 28-28 আমাদের সরকার হবে, সেটা রিপোর্ট মোটামুটি আমাদের কাছে তথ্য অনুসারে আমরা পেয়ে গেছি। তো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবার, জনগণেরও আশা, তারা বিজেপিকে চয়ন করছে। 2018 বিধানসভা নির্বাচনের পরে এই কাঞ্চনপুর এলাকায়, দশদা কাঞ্চনপুর এলাকায় কি কি বড় ধরনের উন্নয়ন হয়েছে? কাঞ্চনপুর এলাকায় এমন বড় ধরনের তীব্রমতা সরকারের পক্ষ থেকে এমন কোনো কাজ নেই। ছোটো ছোটো কিছু কাজ আছে, যেগুলি গ্রামীণ কাঁচা রাস্তা, কোথায় ছোট্ট একটু ফ্লোরিং, কিছু রাবার বাগান, 2-1টা ফিশারি, এই পর্যন্তই। এমন কোনো বড় কাজ এখানে হয় নাই। আমাদের একটা জুনিয়র অফিস, সেখানেও টাকার অভাবে আমার ফান্ড থেকে কাট করে একটা জলের ট্যাঙ্কি দিয়েছি, একটা প্যাসেঞ্জার শেড দিয়েছি, যেটা জনগণের কাজে লাগতো, অফিস কমপ্লেক্স, সেটা জরুরি, তাই এখান থেকে দেওয়া হয়েছে। তাই এখানে সেই রকম তাদের কোনো কাজের চিহ্ন প্রতীয়মান নাই। এবং টাকা স্টেট গভর্নমেন্ট দিয়েছে, তাদের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইলে সংসদে আলাপ হয়, কাউন্সিলে আলাপ হয়, তারা সেই হিসাবও দিতে পারে না। তেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় এডিসিতে, সেটাও সঠিকভাবে দিতে পারে না, যেটা আজকে দেওয়া দরকার 1 বছর পরেও সেই হিসাব দিতে পারে না। এই যে সমস্যাটা, এই সমস্যাতে প্রমাণিত হয় যে টাকাগুলি সঠিক ইউটিলাইজেশন হয় না। তার একটা প্রমাণ আছে যে কেরেংবার হসপিটাল একটা আছে,
আবার হেড অফিসে আরেকটা হসপিটালের দাবি করেছিল বিপ্লব দেব মুখ্যমন্ত্রী। আমি তখন এমডিসির শপথ নিয়েছি এবং 5 বছর চলে অতীত হয়ে গেল। 28 কোটি চেয়েছিল, 30 কোটি দেওয়ার পরে বারবার এটা নিয়ে কোয়েশ্চন হয়েছে, আজ পর্যন্ত প্লাস্টারের উপযুক্ত হয়ে নাই। কাজই চলছে, 5 বছর একটা হসপিটাল হচ্ছে না। উন্নয়ন বাকিটা আর কী বলবো, নিদর্শন তো একটাই আছে। ওটা দিয়ে বোঝা যায় কাজ কোথায় যাচ্ছে আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে। বিরোধীরা একটা কথা বারবার তুলে আসছে। আজকে তীব্রমাথার উনি একজন বলেছিলেন যে এই বিজেপি শাসন ব্যবস্থায় পাহাড়ের জনজাতিরা পানীয় জলের সমস্যার মধ্যে আছেন, বিরাট একটা সমস্যা আছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? পানীয় জলের সমস্যা আছেন, আমি বলছি আছেন, আগে আমি বলে গেছি অন্য চ্যানেলে। তো পানীয় জলের সমস্যাটা তো এডিসি সরকার নিরসন করার ব্যবস্থাপনা নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জল জীবন মিশনের দ্বারা হচ্ছে। তো জল জীবনের মিশনের দ্বারা সেন্ট্রাল গভর্নমেন্ট তার ব্লক, স্টেট গভর্নমেন্ট এর ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন পলিসিতে সেটা পৌঁছে যাচ্ছে পাহাড়ি দুর্গম এলাকাতে। সেটা একটা বলা সহজ, কাজ করা তো কঠিন আছে। যেখানে রাস্তার ব্যবস্থা নাই, ইলেকট্রিক কানেক্টিভিটি নাই, সেখানে জলটা পৌঁছবে কীভাবে? সেখানে ব্যারেজ তৈরি করে স্টেট গভর্নমেন্ট সেখানে মোটর সিস্টেম করে, তো যেখানে কারেন্ট পড়ছে সেখানে মোটরের কাজ করছে, যেখানে পড়ছে না সেখানে কাজ হচ্ছে না। সেখানে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে, রাস্তা নাই, সেখানে রেইন ওয়াটার সোর্স থেকে ব্যবহার করে ফিল্টার করে সেটাকে কাজে লাগানো হচ্ছে। তো এডিসি গভর্নমেন্টের তো সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, তারা বলবে শুধু, কাজ করার তো তারা সেই ব্যবস্থা নাই। আপনি যদি জয়লাভ করেন তাহলে এই এলাকার জন্য কি করবেন? এই এলাকাতে যতগুলি সমস্যা আছে, ডেভেলপমেন্ট হয় নাই, এই পাড়া থেকে সেই পাড়া রাস্তা নাই। প্রথমে রাস্তার কাজ হবে, যেখানে কালভার্ট দরকার, রাস্তার কানেক্টিভিটি সেটা আগে হবে। যেখানে কাঁচা রাস্তা আছে, বর্ষাকালে অসুবিধা হয়, সেটা স্থলিং হবে। এই রাস্তাগুলির কাজ আগে হবে। তারপরে আমাদের শিশুরা লেখাপড়া শিখবে, তাদের জন্য অঙ্গনারী সেন্টার থেকে মডেল অঙ্গনারী সেন্টার, শুধু একটা তৈসামা করেছেন ইএম সাহেবের বাড়ির কিনারও, ওপেনিংয়ে গেলাম, আর একটাও নাই। আমার বাড়ির দ্বারা অঙ্গনারী সেন্টার আছে, আশেপাশে আছে, পাড়াতে আছে, ভেঙে ভেঙে পড়ছে, কোনো সংস্কার নাই, ফান্ড নাই, সেগুলি দেওয়া হয়েছে এডিসিতে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি এই ত্রিপুরাবাসী বা আপনার 10টা কাঞ্চনপুরবাসীকে কি বলবেন? কাঞ্চনপুরবাসীকে আমি এই বার্তা দিতে চাই যে এডিসিতে যদি বিজেপি সরকার হয়ে যায়, তো বিজেপি সরকারের যে মোদিজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই লক্ষ্যেই আমরা কাজ করি এবং আমরা এগিয়ে যাচ্ছি। কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়, কোন কমিউনিটি, সেটার বিচার নাই। সব ধর্মের মানুষ সবাই ভারতীয়, আর সবাই সুযোগ পাওয়ার দরকার উচিত। সেই লক্ষ্যে যা ফান্ড আসবে, যা আমাদের পরিকল্পনা হবে, সেটা বাস্তবায়ন সেই এলাকার মানুষকে সেই বেনিফিট দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এতক্ষণ কথা বললাম যিনি 10টা কাঞ্চনপুর এর মনোনীত বিজেপি প্রার্থী, উনি আমাদের সুন্দরভাবে সদুত্তর দিয়েছেন।